আজকের রেসিপিটা একটু ইউনিক আর এটা আমাদের বিহারি বিয়ের ট্রেডিশনাল চালের নাড়ু। এই নাড়ু মাস্ট বি লাগবে বিয়েতে। এটা খেতে যেমন ভালো লাগে, বানানো তো খুবই সহজ। সেজন্য প্রথমে একটা কড়াইতে পানি দিয়েছিলাম, আর ওই পানিটা ফুটে উঠলে এর মধ্যে দেওয়া হয়েছে গুড়, আর একটু মেথি গুঁড়ো করে দেওয়া হয়েছে, আর একটু দেওয়া হয়েছে আদা ব্লেন্ড করে। তারপরে এটাকে পাক করতে হবে। আর এই চালের প্রসেসটার জন্য হচ্ছে গুড়টাকে আগে ভালোভাবে জাল দিতে হবে, যেটাকে আমরা পাক বলি। এই পাক হবে একতারে, আর এটা অল্প আছে 10 থেকে 15 মিনিট করতে হবে। আর এটাকে ক্রমাগত নাড়তে হবে, নেড়ে নেড়ে পাক করতে হবে। এক্ষেত্রে পাকটা হবে একতার, আর হাত দিয়ে চেক করে দেখতে হবে। যদি এক তারের মতো হয়ে যায় তাহলে মনে করবেন পাক হয়ে গেছে। দেন পরবর্তী প্রসেস হলো চালটাকে মিক্সারে ব্লেন্ড করতে হবে। তারপরে চালটাকে একটু ভেজে নিতে হবে, হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে চালের মধ্যে একটু এলাচি আর দারচিনি গুঁড়ো দেওয়া যেতে পারে। এগুলো দিয়ে চালটাকে একটু ঠান্ডা করতে হবে একটু বাতাসে। তারপরে চাল একটু ঠান্ডা হয়ে গেলে ওই যেটা গুড় দিয়ে পাক তৈরি করেছিলাম, ওই পাকটা চালের মধ্যে দিতে হবে, কিন্তু গুড়টাকে একদম গরম অবস্থাতেই দিতে হবে। গুড় ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, গরম অবস্থাতেই দিতে হবে। দেন দিয়ে ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মেশাতে হবে। চাল আর পাক, গুড়ের পাক, এগুলোকে ভালোভাবে মিশিয়ে দেন নাড়ু শেপে গোল গোল করে নিতে হবে। আর এখানে এই দেখুন, আগে ভালোভাবে মেশাতে হবে, ভালোভাবে না মিশলে কিন্তু নাড়ু হবে না। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পাকটা প্রধান। পাক যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু চালের নাড়ু হবে না। আর যদি গুড় বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা খুব শক্ত হয়ে যাবে, ইটের মতো, তখন আবার খাওয়া যাবে না। আর তাই পাকটাকে একতারে করে হাত দিয়ে চেক করে দেখতে হবে হয়েছে কিনা। তারপরে এর মধ্যে চালের দিয়ে, আর এই যে নাড়ু শেপে আমরা করে নিয়েছি, আর এভাবেই গুল গুল করে নাড়ু বানাতে হবে। এটা কিন্তু খুব ইজি। আর এই দেখুন, এগুলো একটু বাতাসে রেখে দিলেই, এগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। বেশ রেডি চালের নাড়ু। আর এটা বক্সে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।